বামফ্রন্টের আমলে ত্রিপুরা রাজ্যের জনগণ দুর্দশা জীবনযাপন করত, তার জ্বলন্ত উদাহরণ বিভিন্ন গ্রামে গেলেই জানা যায়। বিগত বামফ্রন্টের 25 বছরের শাসনকালে এবং বর্তমানে বিজেপি সরকারের 3 বছরের শাসনকালের পর্যালোচনা করলেই সহজেই জানা যায় পরিবর্তনের সুফল। আজ এমনই একটি গ্রামের চিত্র তুলে ধরা হলো সালেমা পঞ্চায়েতের অন্তর্গত মধুছড়া গ্রামে। এই গ্রামের সরকার পরিবর্তনের পর অনেক কিছুর পরিবর্তন ঘটেছে। মধুছড়া গ্রামের জনজাতি ভাই বোনদের জীবনের মান উন্নয়ন হয়েছে। এই গ্রামের কর্ণবাহাদুর দেববর্মা কি বলেছেন শুনে নিন। বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ায় উনি কি পেয়েছেন উনার মুখেই শুনুন। কর্ণবাহাদুর শৌচালয় পেয়েছেন, পুকুর পেয়েছেন, জলের কল, বিদ্যুৎ সংযোগ হয়েছে, বাড়ির কাছে সোলার লাইট পেয়েছেন। আপনার নাম কি? আমার নাম কর্ণবাহাদুর দেববর্মা। বাবার নাম হচ্ছে কালীচরণ দেববর্মা। গ্রাম পঞ্চায়েতের নাম কি? সালামা পঞ্চায়েত। সালামা পঞ্চায়েত। বিজেপি সরকার যে আইছে, যে আবার পরে আপনি কিছু পাইছেন নি? বিজেপি সরকার আওয়ার পরে তো এটা 25 বছর না, আর 50 বছর এলে সিপিএম সরকার দিয়ে পারত না। এবার জিনিসটা পাওয়া গেছে, কর পাওয়া গেছে, লেফটিন পাওয়া গেছে এবং রাস্তার পাওয়া গেছে এবং বর্তমান আমি পিছনে পাওয়া গেছে, বিদ্যুৎ পাওয়া গেছে, সব সরকার দেওয়া হয়েছে। গ্যাসও ফ্রি দেওয়া হয়েছে। সরকার কাজ করতে মোটামুটি 24টা বছর যে সিপিএম যে পরিচালক, এটার থেকে 3 বছরে অনেক পরিচালনা করছে, অনেক সুন্দর ব্যবহার করছে। খুশি ধরো না, আরও সিপিএম সরকার 24টা বছর আছে, যাতে বিজেপি সরকার যাতে 50 বছর যাতে থাকতো, সরকার আরো থাকতো, ওরা 50 বছর থাকতো, তার আমরা জনসাধারণ আরও খুশি হইতো, আরও সুযোগ সুবিধা পাওয়া যেত বা আরও বিভিন্ন ধরনের জিনিসগুলি আমরা আদায় করতে পারতাম। 3 বছর যে সরকার কাজ করছে ভারতবর্ষে মোদিজির নেতৃত্বে আর ত্রিপুরার যে বিপ্লবীর নেতৃত্বে, কাজগুলি জনতার সম্মুখে যে আইছে, এটা সব পঞ্চায়েতগুলি থেকেও পাওয়া না। আগে 24 বছর যেমন সিমেন্ট পরিচালনা করছি সে না, ওখানে 3 বছরে 24টা বছর 50 বছরের বিজেপি সিপিএম সরকার থাকলেও এই জিনিসটা দেওয়া যেত না। 3 বছর এতে দেওয়া হয়েছে বিজেপি সরকার। পঞ্চায়েতের প্রধান কেটা? প্রধান হচ্ছে প্রণতি বিদ্যার, প্রধান হচ্ছে অপুর পদ্মার। এই গ্রামেরই আরেক দিদি মুখরীতি দেববর্মা শৌচালয়, আনারস বাগান, টিলা লেবেলিং এবং জলের কল পেয়ে সরকারের প্রতি খুশি ব্যক্ত করেছেন। মুখরীতি বসাই বুমুখাই গরম মনে তা বিজেপি সরকার যে ফাইপ্রু টম মানখান र কলব মাংখা হাতাং হাইনা কাম দं माखा जों বিজেপি সরকার ফাইয়ে আগাই বাগান খাই বাগান মাংখা টম বাগান মান আনারস গাयनानै কর্মা মাখা কলব মাংখা পিসারি কে মান নো তাই মুজি মাখা পিসারিबो मांखा পিসারি মাখা কারেন্ট কে মাখা কারেন্टबो मांखा বিজেপি সরকার তংহা হামজা কে বেশি ফেকে হামজা গো বিজেপি সরকারनो তাবো হামজা খতা আর বিজেপি সরকার তুক তংনানি মুজুং জাগো তংনাই যাতেबो আর বিজেপি সরকার তংহা গাই ননি হামজা গো দাবি রং মানুতা হামজা গো। সালেমা পঞ্চায়েতের অন্তর্গত আরেক গ্রামবাসী বিশ্বমোহন দেববর্মা, উনি কি বলেছেন শুনে নিন। বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ায় বিশ্বমোহন দেববর্মাও অনেক কিছু পেয়েছেন এবং বিজেপি সরকার সবসময় ত্রিপুরা রাজ্যে থাকবে এই আশা ব্যক্ত করেন। নাম কি? বিশ্বমোহন দেববর্মা। বাড়ি? মধুছড়া। গ্রাম পঞ্চায়েতের নাম কি? গ্রাম পঞ্চায়েত সালামা গ্রাম পঞ্চায়েত। আচ্ছা, আপনি সরকার যে বিজেপি সরকার আইছে, সরকার আর পরে কিছু পাইছেন নি? সবার বাগানে একটা পাইছে, আর খেললে বিং পাইছে, আনারস বাগানে পাইছে। ওখানে শুধু দরকার আমার ঘর একটা, তো সকলটা আমি সব কিছু পাইছে, এখন ঘরের দরকার কি। এটা আশা রাখেন পাইবেন যখন নিজে সরকার আছে পাইব, ওইটা মনে করে আর কি। তাহলে সরকারের কাজে খুশি সব। পঞ্চায়েত বিগত 25 বছরে পাইছিলেন না, কিছু পাইছে না। সিপিএম আমলে পাইছেন না? বিগত দিন যে সরকার আসলো, এই সরকারের আমলের কাজের তুলনায় এই যে সরকার আছে বিজেপি সরকার, এই সরকারের কাজ কেমন মনে হচ্ছে? সকলটাই ভালো আছে, সকলটাই ভালো আছে। সরকারের প্রতি খুশি। আর কারেন্ট খুঁটি পাইছে, আর সোলার পাইছে। কারেন্ট খুঁটি সোলার এটাও পাইছে না? আপনার বাড়ির সামনে দিছে? আচ্ছা, আপনারা এই সরকারের প্রতি সন্তুষ্ট? তো সব ভালো আছে। আর
ল্যাট্রিন পাইছেন নি? লেট্রিন পাইছে আচ্ছা কোনটা ল্যাট্রিন? দুইটো আচ্ছা ল্যাট্রিন এই পুকুরটা কিটা পাইছেন? পুকুর পাইছে এইখানে আমলে পাইছে। কথা বলে জানা যায় সালেমা পঞ্চায়েতের অন্তর্গত পুকুর 42টি দেওয়া হয়েছে, সোলার লাইট 26টি, 2টি রাস্তা, শৌচালয় প্রায় 667টির উপরে, জলের কল 16টা দেওয়া হয়েছে, বিদ্যুতের খুঁটি অনেক বাড়িতে বসানো হয়েছে। এই অল্প সময়ে জনকল্যাণমুখী এত কাজ করে দেখালেন বাম সরকার 25 বছরে যেটি করতে পারেননি। নিউজ সেফরন ত্রিপুরা।